যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের 15তম ব্যাচের দেশি বিদেশি শিক্ষার্থীরা আকিজ কলেজিয়েট স্কুল পরিদর্শন করলেন। সেখানে মেডিকেল ছাত্রীদের সাথে আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 16 মে 2026 শনিবার সকালে শহরতলির পুলেরহাট মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রীরা দুটি বাস যোগে চিকরগাছা উপজেলার নাভারুনে অবস্থিত আকিজ কলেজিয়েট স্কুলে যান। এ সময় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সাথে ছিলেন। মেডিকেল ছাত্রীদের আগমনে আকিজ কলেজিয়েট স্কুল আঙিনায় ভিন্ন আমেজ তৈরি হয়। গোলাপি রঙের ড্রেস কোডে স্কুলে পৌঁছলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান সবাইকে শুভেচ্ছা জানান। পরে তিনি সবাইকে স্কুলের ভবন ঘুরিয়ে দেখান। স্কুল অডিটোরিয়ামে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মতবিনিময় সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে ইতিপূর্বে আমরা প্র্যাকটিস করতাম ক্যাজুয়াল, কিন্তু ছেলে মেয়ে অপেশন অনুযায়ী তাদের নিয়ে কিছু প্র্যাকটিস করা হবে। এখন আমরা এটাকে আরো পারফেক্ট করবার জন্য আমরা নির্ধারিত রুটিনে ক্লাস দিয়ে দিচ্ছি। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আগমনকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন আকিজ কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস মিথিলা। আসলে এটা আমাদের ছোটখাটো একটা অনুপ্রেরণা বললে চলে। আমরাও পরবর্তী ধাপে হয়তো কেউ পরীক্ষা দিবে, কেউ দিবে না, হয়তো কারোর আশা আছে যে এমবিবিএস পড়বে, তাদের একটা অনুপ্রেরণা। মেডিকেল কলেজের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী তাজমিরা ও কলকাতা থেকে আসা আমরিন তাজ। আমার জুনিয়র যারা আছে আর কি, তাদের জন্য দোয়া থাকবে, তারা যেন এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারে। আপনারা সবাই আকিজ সকিনা উইমেন্স মেডিকেল কলেজে যাবেন, ঘুরে আসবেন। সবাই আমাদের ক্যাপ্টেন করছে, আমাদের টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, আমাদেরকে এভাবে অ্যাকসেপ্ট করার জন্য। এখানে বাংলাদেশিরা আছে কিন্তু অনেক ফরেনার্সরাও আছে, তাদেরকে আপনারা তো ভালোবেসে অ্যাকসেপ্ট করছেন, এটা অনেক বড় থ্যাংক ইউ। আর এখানে সবাই খুব সিস্টেমেটিক ওয়েতে আছে, আমাদের ওখানে এত সিস্টেমেটিক সব কিছু নেই, এটা খুব একটা অনেক বড় প্লাস পয়েন্ট। অনুভূতি ব্যক্ত করেন মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আরিফ সর্দার ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সুলতানা জাহান তুলি। আমরা যেভাবে আমাদের অ্যাকসেপ্ট করছে আমরা খুবই খুশি। আমরা যাদেরকে এখানকার সবাইকে বলবো আমাদের আদ্দিন মেডিকেল কলেজেও ঘুরে আসার জন্য। তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, দোয়া করি তোমরা ভালো পড়াশোনা করো এবং ভালো একটা লাইফে আসো। আকিজ কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ডাক্তার ফারহানা রহমান মৌসুমী 15 বছর পর তার স্কুলে এসে স্মৃতি রোমন্থন করেন। এখানে স্টুডেন্ট যারা আছো তাদের কাছে আমি অনুরোধ করব, তোমরাও একইভাবে স্কুলের মুখ উজ্জ্বল করে ভালো রেজাল্ট করবা, অনেক ভালো ভালো পজিশন নিয়ে এইভাবে এখানে আসবা, দেখবা তখন অনেক ভালো লাগবে, টিচারদেরও ভালো লাগবে, তোমার নিজের তো অনেক বেশি ভালো লাগবে। অনুভূতি ব্যক্ত করেন প্যাথোলজি বিভাগের প্রভাষক ডাক্তার ফাহমিদা শারমিন ঋতু, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডাক্তার নাহিয়ান সাদিয়া ঐশী, ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রভাষক ডাক্তার কাজী লামিয়া আহমেদ ও ডাক্তার অজান্তা সরকার। তারা আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনের জন্য আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান। সবশেষে ফটো সেশনে মিলিত হন প্রতিষ্ঠান দুটির শিক্ষক শিক্ষার্থীরা। উল্লেখ্য, দুটি প্রতিষ্ঠান আদ্দিন ফাউন্ডেশন থেকে পরিচালিত হচ্ছে। আকিজ কলেজিয়েট স্কুলের গভর্নিং বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ থেকে তরিকুল ইসলাম তারেক।